हेलो माय फेसबुक फैमिली, हेलो माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल। তো আজকের ভিডিওটা আমি মর্নিং থেকে শুরু করছি। তো আজকে তোমাদের বছরের প্রথম মেলা ব্লগ দেখাবো, প্লাস আমি কি কি করছি সেগুলো নিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ এভাবে সাপোর্ট দিতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার জন্য আবার। তো দেখো আমি সকালে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, গোপুসোনাকে স্নান করাচ্ছি। স্নান করে ওকে কীভাবে মানে ওকে বস্ত্র পরাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু মর্নিং টু নাইট ব্লগ, তো সব কিছু দেখতে থাকো। তো আমাকে জানিও, এটা কিন্তু ওকে ওর মামার বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, যেহেতু আমরা গোপুসোনাকে পুত্ররূপে পুজো করি। তো সেরকমই সেটা থেকে বললাম। তো সকালবেলা পুজো টুজো করে আমি ঘরে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি বাপের বাড়িতে। দেখো আমার মা যাচ্ছে। আমার বাপের বাড়ির পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা বিশাল বড় মেলা অর্গানাইজ করেছিল এরা, মানে এরা নিজেরাই, শিবু কনস্ট্রাকশন। প্যান্ডেলটা জাস্ট দেখো, বিশ্বকর্মা ঠাকুরের জন্য মানে এরকম বড় প্যান্ডেল করে পুজো আমি এর আগে কখনো দেখিনি। সবাই এটা কারখানাতে করে, কেউ বাড়িতে ছোট করে করে, বাট এত বড় বিশ্বকর্মা পুজো হয় আমি জানতাম না। এটা হচ্ছে কল্যাণী B3-তে। একবার প্যান্ডেলটা দেখো, একটা মিনিমাম দুর্গা পুজোর প্যান্ডেলের মতনই অনেক বড় আয়োজন, প্রায় এক সপ্তাহ ধরে ছিল। আসলে নিজের মানে পাড়ার মধ্যেই, কারোর থেকে কোনো চাঁদা টাদা নিয়ে না, এরা নিজেরাই করেছে, এটা সাজিয়েছে। এক একটা আর্টগুলো তোমরা দেখো কত সুন্দর লাগছে। চলো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো, বাবা বিশ্বকর্মার আশীর্বাদ আছে শিবু কনস্ট্রাকশনের ওপর। এরকম করে ওরা আমাদের এভাবেই প্রত্যেক বছর আনন্দ দিতে থাক, আমরা এটাই আশা করব, ওনার আরও উন্নতি হোক। তো ঝাড়বাতিটা দেখো, জাস্ট অসাম, খুব সুন্দর দেখতে লাগছিল, আমি যার জন্য এটা শেয়ার না করে পারলাম না। আর আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ শুরু হয়েছিল মেলা ব্লগ দিয়ে। তো প্রত্যেক বছরে আমার চ্যানেলে মেলা ব্লগ থাকে, তো এবছরে 2024-এর ফার্স্ট মেলা ব্লগ এটাই হবে। তো আজকে ওরা ওখানে মানে নিজেরাই ফাংশন অর্গানাইজ করেছিল। তো দেখো কত সুন্দর করে অর্গানাইজ করেছে। আর যে মেয়েটা গান করছিল, ওর নামটা আমি সঠিক জানি না, কারণ আমি হঠাৎ করেই গিয়ে পড়েছি। অনেক সুন্দর গান করছিল মেয়েটা, নামটা ঠিক বলতে পারবো না, যতদূর সম্ভব কলকাতা থেকে এসেছে। তো সব মিলিয়ে একটা বেশ পাড়ার মধ্যে এটা অনেক সুন্দর আয়োজন। যাই হোক, তো চলো এবার তোমাদেরকে একটুখানি মেলা দেখিয়ে দিই, কেননা যেহেতু এটা মেলা ব্লগ বলে আমি স্টার্ট করেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ সামনেই মেয়ের মাধ্যমিক, ছেলের পরীক্ষা, সব মিলিয়ে আমার হয়ে ওঠে না, ওদের পড়াশুনো থাকে, তারপরে আমার সংসারের কাজ থাকে, আরও অনেক আমার যে কাজ সেটা থাকে। এই কানের দুলটা আমি আমার মেয়ের জন্য নিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা নিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য। কানের দুলগুলোর যে এখানে কালেকশানগুলো ছিল, মানে দারুণ দারুণ। এগুলোর দাম কিন্তু বেশি না, 30 টাকা করে দাম বলছিল। তোমরা আজকাল সবাই জানো 30 টাকা করেই এইসব কানেরগুলো পাওয়া যায়। তো একটা পাড়ার মধ্যে কত সুন্দরভাবে, কত মেনটেন করে একটা মেলা যে হলো, তেমন কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ভিড়ভাট্টা নেই। আমি না স্পেশালি মেলায় যেতে চাই না এই ভিড়ের জন্য। এটা তখন অনেক রাত, আমি যে সময়টা ভিডিও করেছি তখন প্রায় তোমার 10:30 মতো বাজে। তো দেখো 10টা বাজে তাই ফাঁকা, কিন্তু সন্ধ্যের দিকে অনেকটাই ভিড় ছিল। যেরকম একটা মেলা হয়, আর মেলায় না এই যে দেখো, এই যে বাচ্চাটা যে গাড়ি করে আসছে, এটাও না আমার কাছে নতুন, আমি এর আগে না দেখিনি। এভাবে গাড়ি ভাড়া দেয় বাচ্চা, 10 টাকা করে, যে চড়বে 2-3 বার চালাবে, আপ ডাউন করবে, 10 টাকা, রিমোট কন্ট্রোল কার। আমি আমার ছেলেকে বললাম চড়বি, তো বললো না, ও তো একটু এক্সট্রাই পাকা, তাই না, মানে বড়দের হাড় বানায়। যাই হোক, দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে সবই আছে। চাবেরিং, মানে এখানে তুমি যে 10 টাকার যে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা ওরকম না, বিভিন্ন রকম যেমন জিনিস নেবে সেটার তেমনই দাম। তো এভাবেই চলছিল, মানে কি বলবো, আমার মানে খুব ভালো লাগছিলো। মেলা হবে এরকম আমার স্পেশালি ব্যক্তিগত মতামত, মানে আমি আমার মতো নিতে পারবো, কোনো রকম চিৎকার চেঁচামেচি, যেও দাদা এটা কত দাম, ও দাদা এটা কত দাম, এটা দেখি। হ্যাঁ, এগুলো চেঁচাতে হবে না, দাঁড়াতে হবে না, নিজেদের ইচ্ছে মতো নেব। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে দেখো, এখানে বন্দুক, আমি প্রত্যেক
প্রত্যেকটা মেলা ব্লগে তোমরা যারা জানো দেখেছো, এই যে বন্দুকের এই যে এটা বেলুন ফাটানো, এটা আমাদের বাড়ি থেকে কেউ না কেউ করে, বাট এবারে সেটা করেনি। এবারে না এই যে এই খেলাটা হয়েছিল, এই যে দেখো মানে এই যে নাম্বার বলগুলো যে ফেলতে হয়, আর এই যেখানে পুরস্কার দেওয়া আছে, পুরস্কারে এই মুরগিটাও রয়েছে, এটা ইউনিক। আমি না জাস্ট ভাবছি কি আর হবে। আর তবে এই মুরগিটা এই বলগুলো ফেলে না, এই বড় বলটা ফেলতে হবে ওই যে গ্লাসে। তো আমি ভাবলাম আমার এইটা খেলতে খুব ভালো লাগে, আমি কোনোবার জিততে পারি না, আমার কিছুই হয় না। কেন কি ওদের একটা টেকনিকই থাকে, যেই নাম্বারে প্রাইজ থাকে সেটা কোনো দিন হবে না। আমি আর আমার ভাইয়ের বউ একসাথে বললাম কি চলো দুজনে একসাথে ট্রাই করে দেখা যাক কে মানে নাম্বার যত বেশি নাম্বারে ফেলতে পারবে, এখানে নাম্বার করা আছে। হ্যাঁ, তো তত বেশি তোমার প্রাইজ পাওয়ার, নাম্বার যত বেশি হবে তত। তো প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু মানে কপালটা শূন্য, কিন্তু এই দাদা আমাদেরকে নিরাশ করেনি। সান্ত্বনা পুরস্কারের একটা ছোট্ট চাবি রিং আমাদেরকে গিফট করেছে, যেহেতু 10 টাকা করে নিচ্ছে আর ফাঁকা ছিল। আমি মানে কি বলবো তোমাদেরকে, ছোটোর থেকে ট্রাই করছি, ছোটোর থেকে আমি আজ পর্যন্ত পারলাম না এটাকে মানে ঠিকঠাক করে এর যে নাম্বারিংগুলো আছে সেই নাম্বারিংগুলোকে দিয়ে একটা প্রাইজ কালেক্ট করতে। যতই চেষ্টা করি হয় এক কম হয়ে যাবে, যদি 22-এ গিফট লেখা থাকে তাহলে 23 পড়বে, আর যদি 24-এ গিফট লেখা থাকে তাহলে 23 পড়বে, মানে এই রকম মানে নাম্বার কালেক্ট কোনোদিনও হয় না। তো ওটা খেলে এসে মনটা ভেঙে গেল, একটা চাবির রিং সান্ত্বনা পুরস্কার ভেবে চলে আসলাম এই কাপ প্লেটের দোকানে। এতটুকু পাড়ার মধ্যে, এতটুকু পাড়া বলবো না, বেশ অনেকটাই, তার মধ্যে এত সমস্ত কিছু দোকান, আর এগুলোতে কিন্তু উনি একটাও টাকা নেয়নি, সবাইকে এমনি বসতে দিয়েছে। সেই জন্যই বলছে শিবু কনস্ট্রাকশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই যে দেখো আমার ভাই মানে এই মুরগিটার জন্য ও এইটাকে গ্লাসগুলোকে মানে একটা গ্লাস পড়েনি, দেখে তো সব গ্লাস পড়েছে কিন্তু ওই একটা পড়েনি। ওই একটা গ্লাস যদি ফেলতে পারতো, এদের না সব কিছু করা থাকে যে হবে না, তুমি যতই ট্রাই করো না কেন আমার হবে না, আটা বলা ভুল হয়েও যায়, ঠিক আছে, অনেক সময় হয়েও যায়, আবার অনেক সময় হয় না। তো এভাবেই তো আমার ভাই বললো আমার ভাইয়ের বউকে যে তুমি একবার ট্রাই করে দেখো রিম্পা কী হয়। ও বলছে মুরগিটা আজকে আর যাচ্ছে না আমাদের বাড়িতে, যাই হোক ট্রাই করে দেখা যাক। এই দেখো, ওই দেখো, দেখেছো ওর আবার দুটো বেঁচে গেল। কে পারবে ভাই এভাবে, আমি তো মানে একদমই পারবো না। তো এই দেখো এই দাদাভাই এই যে ওইটা যেহেতু মিস্টার অ্যান্ড মিসেস দুজনেই খেলেছে, দুজনকেই সান্ত্বনা পুরস্কার ওই ছোট্ট মগ আর একটা এক পাতা সেপ্টেপিন। আর আমি কিনে নিয়েছিলাম এই যেটাকে কি বলে, আমি কিন্তু এটাকে ছাকনা বলি বা ছান্তা বলি, যেটাতে তোমার লুচি পাঁপড় ভাজা সব তোলা যায়। আর মেলায় যাবো ফুচকা খাবো না সে তো হয় না, সে রাত 10টা হোক 12টা হোক খেয়েছিলাম, বেশি না 10 টাকায় 6টা ফুচকা। তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা আমাদেরকে জানিও কমেন্ট করে আমাকে। ফুচকাটা কিন্তু অত রাতেও খুব সুন্দর টেস্ট ছিল, আর এই ভাইটা এমন না যে আলু মেখে রেখেছিলো। তো এইসব করতে করতে আমি চলে আসলাম আমার বাড়ি, মানে বাড়ির পথে আর কি। অনেকটা রাত হয়ে গেছিলো প্রায়, তখন প্রায় 12টা বাজে, 11:57 মানে 12টা। আমার ভিডিওতে দেখবে ওখানে টাইমিং লেখা থাকে। তো এভাবেই আমি আর আমার হাজব্যান্ড গল্প করতে করতে আসছিলাম, যে মেলাটা খুব ভালো এনজয় করলাম। আর এই যে হাই রোড দিয়ে যাচ্ছি, কল্যাণী হাই রোড ধরে। রাত্রেবেলা ভয়ও লাগছিল, কেন কি অনেকটাই রাত, 12টা মানে অনেকটাই রাত। আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটা ভেতরে, তো তোমাদেরকে একটাই কথা বলার আছে, প্লিজ 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 আমার সাথে থাকো। জীবনে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতে সফল হতে পারিনি। আশায় থাকবো, চেষ্টায় থাকবো, এই ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চেষ্টা আমি ছেড়ে দেবো না। এই দুটো প্ল্যাটফর্মে আমার কিছু না কিছু করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লাভ ইউ অল, টাটা।